একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে বাজার থেকে। একবার ভাবছি যে ভাপা করি, একবার ভাবছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা ঝাল করে ফেলি। এইসব ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত করে ফেললাম বাঙালির চিরন্তন লোভনীয় রেসিপি ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো ইলিশ মাছ খাওয়া আমার এখন বারণ আছে, তো আমি খেতে পারবো না আরও কয়েকটা মাস। ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে বলো? আর বাড়িতেই যদি হয় ইলিশ মাছের রেসিপি, সেই লোভ সামলে কি থাকা যায়? কিন্তু কিছু করার নেই, ডাক্তার যেহেতু বারণ করেছে, আমি খেতে পারবো না। আর মা দেখো এখানে বেটে নিয়েছে প্রথমে সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, আর এবারে একটুখানি জিরে আর অল্প কয়েকটা ধনে এখানে ভালো করে বেটে নিচ্ছে। জিরে আর ধনেটা গুঁড়ো করাই ছিল, তারপরে আরও একটু মিহি পেস্ট করার জন্য আবার একটুখানি বেটে নিল। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিল। এবার খুন্তি দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছটা যেহেতু ভাজা না, সেহেতু মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ইলিশ মাছের সব পদই সবার খুব পছন্দ, কিন্তু আমার ক্ষেত্রে আবার একটুখানি অন্যরকম। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা, এটাই আমি সবথেকে বেশি পছন্দ করি খেতে। কিন্তু এত কথা বলে আমার কী লাভ? আমি তো সেই ইলিশটা খেতেই পারবো না। যাই হোক, যখন খেতে পারবো তখন খাবো। এবার যে জিরে আর ধনেটা বেটে নিয়েছিলাম, মানে মা বেটেছিল, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা জিরে ধনে হলে প্রথমেই দিয়ে দিতে হতো তেলের মধ্যে। এবার হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল ঢেলে দেব পরিমাণ মতো। মাছগুলো যেহেতু খুবই নরম, সেহেতু সাবধানে একটুখানি নাড়াচাড়া করতে হবে কিন্তু। আর মাছের মধ্যে আমার যেহেতু লবণ হলুদ মাখিয়েই রেখেছিলাম, সেহেতু সামান্য একটুখানি লবণ আমি দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর আবার একটুখানি খুন্তি দিয়ে হালকা হাতে মিশিয়ে দিতে হবে। ওই দেখো, তোমাদের বলতে বলতে আমিই একটা মাছ ভেঙে ফেললাম। কি আর করা যাবে, মাছটা এত নরম যে একটুখানি নাড়াচাড়া করতেই ভেঙে গেল। এবার মা এসে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এই শুকনো লঙ্কাটা বাড়িতেই গুঁড়ো করে রেখেছিল মা। দেখো, শুকনো লঙ্কাটা দেওয়ার পর কালারটাও খুব সুন্দর আসবে, আর ঝালটাও হবে বেশ ভালো। কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল ছিল না। এবার দেখো, উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, এটা তো দেয়া মাস্ট। আর তারপরে সবশেষে সামান্য একটুখানি চিনি কয়েক দানা মতো দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। সর্ষে ইলিশ তো আমার রেডি। ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটাকে ফলো করে দিও। আজ তবে আসি, টাটা।